আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, দুইজন আলেমের বাহাত সম্পর্কে একজন আরেকজনকে কি বলে আজকে আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, এনায়েতুল্লাহ আব্বাসী সুন্নি ঘরওয়ানার একজন আলেমে দ্বীন এবং আল্লামা অলিপুরি সাহেব কওমি ঘরওয়ানার একজন বিজ্ঞ আলেমে দ্বীন। এই দুই আলেমের বাহাত সম্পর্কে একজন আরেকজনকে কি বলতেছে আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। আল্লামা অলিপুরি সাহেব সুন্নি ঘরওয়ানার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে বলতেছে, আমি তার সঙ্গে কিসের বাহাস করব? সে তো আমার ছাত্রের সাথেও বাহাস করতে পারবে না, ছাত্রের বাহাসের যোগ্য না। সে এরকম ভাবে বিভিন্ন সময়তে বাহাস করতে গিয়ে সে পরাজিত হয় অথবা পালিয়ে যায়, তার সঙ্গে আমি কি বাহাস করব? হাটহাজারের একজন আলেমকে সে বলতেছে বাহাস করার জন্য, অলিপুরি সাহেব বলতেছে, আবার আমাকেও বলতেছে তার সঙ্গে আমি বাহাস করব। সে তো আমার ছাত্রের সাথেও বাহাসের মধ্যে জিততে পারবে না, সে তো এরকম ভাবে আমাদের সঙ্গে পাল্লা দিতে পারবে না। তো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবও পাল্টাপাল্টি আরেকটি ভিডিওর মধ্যে জবাব দিয়েছেন। সে আমাকে বলতেছে আমি নাকি তার ছাত্রের সঙ্গে পারবো না, আমি এরকম ভাবে বুখারী শরীফ নবম খণ্ড পড়াইতেছি এবং প্রধান মুফতিদের মধ্যে একজন মুফতি, দেশ বিদেশের মধ্যে তিনি ইসলামের দাওয়াত পৌঁছে দিতেছেন, এই সমস্ত কথাগুলো বলতেছেন এবং লোকালয়ের মাঝে এই কথা তুলে ধরেছেন ছাত্রকে আমি না সে। আর এই কথাও তুলে ধরেছেন যে আল্লামা অলিপুরি সাহেব নাকি কোথাও কোনো কিতাব পড়ান না, কোনো হাদিসের কিতাব পড়ান না, আর তিনি বুখারী শরীফ পড়াইতেছেন। এই কথাগুলো জনসম্মুখে মানুষের মাঝে তুলে ধরেছেন। তো এখন বলতেছে আপনার প্রশ্ন করুন যে ছাত্রর সঙ্গে কে বাহাস করবে, উনি না আমি? আর ছাত্রকে উনি না আমি, তার মানে উনি নিজেকে ওস্তাদ মনে দাবি করেন। তো সম্মানিত দর্শক, আজকের এই আলোচনাটি শুনলে আপনি অবশ্যই বুঝতে পারবেন কে সহি আর কে এরকম ভাবে উত্তম, কার এলেম বেশি কার এলেম কম। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে তাদের বাহাসের যে কথাগুলো আছে সম্পূর্ণ কথাগুলো আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আসুন তাদের কথাগুলো, তাদের বাহাসের পাল্টাপাল্টি জবাবগুলো আমরা প্রশ্ন উত্তরগুলো শুনতে থাকি। সম্মানিত দর্শক, খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। তাদের কথাগুলো শুনে আপনার মতামত আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। তা আসুন দেখি কি বলে। এই মুফতি না, ও তো আমার ছাত্রের সাথে বসতে পারবে না। ওর উস্তাদের উস্তাদ আনুক 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ। মিলাদ কিয়ামের বিপক্ষে একটা নস সুবুত যদি সে দেখাইতে পারে 10 লাখ টাকা তাকে নগদ দিব। লোকটা কত বড় গুরুত্বপূর্ণ লোক না, একটা ফালতু, এটা একটা ফালতু লোক, এটা বোঝার জন্য এইটুকু যথেষ্ট। তার এর একটা ফালতু লোক, এর আরো কিছু সহজ সহজ প্রমাণ আছে। এই ফালতু লোকটা কোন সময় বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় বুজুর্গ আলেম, সব লক্ষ লক্ষ উলামায়ে কেরামের উস্তাদ হাটহাজারীর হযরত মুহতামিম হুজুর দাওয়াত বারাকাতুহুম উনাকে বাহাসের জন্য আহ্বান করে, কোন সময় আমাকে বাহাসের জন্য আহ্বান করে। তার এই মাথা ফাতলামি কর্মকাণ্ড দেখে আমার মনে পড়ে ওই বাজারের মুড়ে মুড়ে দাঁড়িয়ে যে সমস্ত ক্যানভাসারেরা ঔষধ বেছে এদের কথা। ওর দাঁতগুলো উঠায় দেওয়া দরকার বিয়াদবের। এই মৌলবীগুলি খ্রিস্টানদের টাকা খাইয়া উম্মতের মধ্যে ফিতনা করতেছে। কিভাবে আপনাদের সমাজে এইরকম ভণ্ড মুফতি আসতে পারে আর এরকম কথা বলতে পারে? তার বিরুদ্ধে মামলা করেন, উচ্চ আদালতে মামলা পরিচালনার দায়িত্ব আমি নিব ইনশাআল্লাহ। জাতি দেখছে এই ভণ্ড আলেম কত বড় প্রতারক। 2 বছর আগে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে 25শে মে আমি অসংখ্য আলেম ও কিতাব নিয়ে উপস্থিত হয়েছিলাম। সিলেটের মৌলবী তার বাবা দাদারাও আসে নাই, যা এটিএন বাংলা, যমুনা টিভি, এটিএন নিউজ একসাথে প্রচার করছে মিলাদ কিয়ামের পক্ষে আমাদের বিজয় এসেছে। তখন এই মৌলবী কোথায় ছিল? এই ফালতু লোকটার সাথে বাহাস করার জন্য মুফতি সাহেব হুজুরের কাজ নয়, আমার কাজ নয়। আমাদের বাহাসের জন্য যদি এতই চুলকানি তোমার জেগে থাকে, তাহলে আমাদের ছাত্রদের সাথে কথা বলো। সে যদি বলে আমি তার ছাত্রের সমান না, আমি বলবো পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। আল্লাহর পবিত্র সত্তার কসম, কোরআন আমার কাছে, যে মৌলবী এই কথা বলে শায়েস্তাগঞ্জে তার মাদ্রাসার পাশের ঈদগাহে, আমি আমার বক্তব্যে প্রকাশ্যে তাকে চ্যালেঞ্জ করেছি, সে আসার সাহস পায় নাই। মৌলভী অলিপুরি বলছে তার ছাত্রের সাথে আমাদের বাহাস করতে। আচ্ছা, আপনারাই বলেন কে উস্তাদ কে ছাত্র? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম এনায়েতুল্লাহ আব্বাসী বুখারী প্রথম খণ্ড পড়াচ্ছে,
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইফতা ডিপার্টমেন্টের প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করছে। কোরআনের দাওয়াত সারা দেশ ও দেশের বিদেশের বাইরে ছড়িয়ে দিচ্ছে। অপরদিকে অলিপুরীর মাদ্রাসা মাত্র হেদায়া পর্যন্ত। আর অলিপুরি কোন মাদ্রাসায় কখনো হাদিস পড়িয়েছে একটা দলিল দিতে পারবে না। এখন আপনারা বলেন ওস্তাদ কে আর ছাত্র কে? তার থেকে একটু বোঝা যায়। একবার দুইবার নয়, 2007 সালে লাকসা মরহমগঞ্জ বাহাজ থেকে অলিপুরি পালিয়েছে। 2012 সালে বাউফল ঐতিহাসিক বাহাজ থেকে অলিপুরি পালিয়েছে। 2013 সাল মধুখালী ফরিদপুর থেকে অলিপুরি পালিয়েছে। আর 25শে মে 2 বছর আগে 17 সালে 25শে মে সে অলিপুরি বাহাসে রাজি হয়। সম্মানিত দর্শক, আশা করি দুইজনের যেই কথাগুলো আছে আপনি শুনতে পেয়েছেন। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য শুনে আপনার কেমন লাগলো, আর আল্লামা অলিপুরি সাহেবের বক্তব্যগুলো শুনে আপনার কেমন লাগলো, কাকে আপনার সহি মনে হয় অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আর আমাকে যদি প্রশ্ন করেন কাকে আমি সাপোর্ট করি, আমি দুইজনকে সাপোর্ট করি। দুইজনের কথাগুলি আমার খুব ভালো লেগেছে, কিন্তু কতটা সত্য এটা আমার জানা নেই। কিন্তু অবশ্যই তারা বিজ্ঞ একজন আলেম। হ্যাঁ, দুই ঘরোয়ানের দুইজন আলেম অবশ্যই বিজ্ঞ আলেম। এনায়েতুল্লাহ আব্বাসী এবং আল্লামা অলিপুরি সাহেব উভয়ের ভিতরেই ইসলামের জ্ঞান আছে এবং এলেম আছে। তো সম্মানিত দর্শক, আপনি কাকে সাপোর্ট করেন, কার প্রতি আপনার মনোবল বেশি আছে, অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।